আমার পানের বাইরা এবার দানিয়াল আলাইহিস সালাম আল্লাহ যদি আমার আখির জামানার পয়গম্বরের উম্মত হওয়ার সৌভাগ্য না দাও তাহলে একটা দরখাস্ত আমরা কিন্তু ফেরত দিতে পারবে না। ও রব্বুল আলামিন, আমি দানিয়াল পয়গম্বরের লাশটা যেন আখির জামানার পয়গম্বরের কোন উম্মতেরা সাহাবারা দাফন করে দিয়ে কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ ডাক দেব, দানিয়াল আমি আল্লাহ তোমার এই দোয়াটা কবুল মঞ্জুর করে নিলাম, যাও আমার আখির জামানার পয়গম্বরের কোন উম্মত তোমার লাশটা কবরের মধ্যে দাফন করবে। আমার প্রাণের ভাইরা, যখন আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম দুনিয়াতে বিদায় হয়ে গেলেন, এবার দানিয়াল আলাইহিস সালামের লাশটাকে এবার ভূমি করে রাখা হলো, সংরক্ষিত করে রাখা হলো। যখন আমার আপনার নবী বিশ্বের জমানা চলে যায়, আবু বকর সিদ্দিকের জমানা চলে যায়, উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে ওই জমানায় আমিরুল মুমিনিন উমর ফিলিস্তিন এবং সিরিয়ার বিজয় করার জন্য আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে কমান্ডার বানাইয়া ওই ফিলিস্তিন এবং সিরিয়া কিন্তু আগে এক ছিল, ওই ফিলিস্তিন এবং সিরিয়ারে বিজয় করার জন্য একটা কাফেলা পাঠিয়ে দিলেন। যখন তারা যুদ্ধ শুরু করে দিলেন, এক পর্যায়ে মুসলমানেরা ফিলিস্তিন এবং সিরিয়ারে বিজয় করলেন, যেরকম সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইরা, এবার মুসলমানেরা গনিমতের মালের তালাশে বিভোর হয়ে যায়, কে কতটুকু মাল তালাশ করবে। আল্লাহর নবী আর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু আমার আপনার নবীর মুখ থেকে শুনেছিলেন ওই সিরিয়ার মধ্যে ভূমি করা লাশ, আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালামের লাশটা ভূমি করা আছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবার ওই লাশের তালাশে বিভোর হয়ে যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবার লাশের তালাশে বের হয়ে গেছে, গনিমতের মাল তালাশ করে না, এক জায়গায় দেখে একটা লাশ ভূমি করা। ওই জায়গায় মুরব্বিদেরকে জিজ্ঞেস করছে এই লাশটা কার, তারা ডাক দেবে লাশটা আমার একজন পয়গম্বর দানিয়াল আলাইহিস সালামের। আল্লাহর নবীর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু এবার আমিরুল মুমিনিন উমরের কাছে কারা চিঠি লিখলেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওই জায়গার মধ্যে সিরিয়ার মধ্যে একটা ঘরের মধ্যে বমি করা দানিয়াল নবীর লাশটা বাইসি কি করব। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন উমর ডাক দেখো, ও দানিয়াল পয়গম্বর, এই মুহূর্তে কতক্ষণ দানিয়াল পয়গম্বরের লাশটা কবরের মধ্যে দাফন করনা, এরকম সুবহানাল্লাহ। ও আবু মুসা আশআরী, একটা মুহূর্ত লেট করবে না, দানিয়াল পয়গম্বরের লাশটা তুমি তোমার হাতে কবরের মধ্যে দাফন করে নাও। আমার প্রিয় ভাইরা, দানিয়াল আলাইহিস সালামের ইন্তেকালের প্রায় 2500 বছর পরে আমার আল্লাহ দানিয়াল নবীর লাশটাকে নবীর একজন জলিলুল কদর সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে দাফন করে দিয়েছেন। এই যে আল্লাহ ডাক দেখো, ইয়া বনি ইসরাঈল, হ্যাঁ বনি ইসরাঈল জাতিরা, উযকুরু, তোমরা স্মরণ করো নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, এই সমস্ত নিয়ামতের কথা আমি আল্লাহ তোমাদেরকে যে সমস্ত নাজ নেয়ামত দান করেছি, শুধু তাই না, ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন, আমি আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মধ্যে ওই জমানায় শ্রেষ্ঠত্ব দান করেছি। আমার প্রিয়রা, এই যে বনি ইসরাঈল জাতিরা আল্লাহ তাআলার নাজ নেয়ামতের মোকাবেলায় তারা যখন নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করে না, নবীর দাওয়াত গ্রহণ করে না, আল্লাহ তাদের উপর আযাব আর গজব নাযিল করলেন। বাদশা বুখতারির মাধ্যমে আল্লাহ তাদেরকে শাস্তি দান করলেন। এই যে তারা নাজ নেয়ামত পাইয়া তারা শুকরিয়া আদায় করেনি, এই যে তারা শুকরিয়া আদায় করেনি, আমাদের মধ্যে আল্লাহকে আমাদেরকে অনেক নাজ নেয়ামত দান করেছেন, আমরা তো নাজ নেয়ামতের বেলায় শুকরিয়া আদায় করি না। তারা যে আল্লাহর নাজ নেয়ামতের নাশুকরি করার কারণে আযাবের মধ্যে গ্রেফতার হয়েছে, আমরা যে আল্লাহর নাজ নেয়ামতের শুকরিয়া আদায় করি না, আমরা কি আযাবের মধ্যে গ্রেফতার হতে পারি কি পারি না? এই জন্য আমার প্রিয়রা, আমরা প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ আমাদেরকে আজকে মাহফিলের মধ্যে আসার তৌফিক দিয়েছেন, এটা আমার আপনার জন্য বহুত বড় একটা নাজ নেয়ামত। প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর নাজ নেয়ামতের মোকাবেলায় শুকরিয়া আদায় করবেন, তাহলে আপনার পরকাল আপনি সফলকাম হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।